আচ্ছা, এক্সপেরিমেন্ট নং হচ্ছে 10, যেটা থেকে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট নেমটা হচ্ছে ডিজাইন দ্য কনস্ট্যান্ট এ ফুল ওয়েভ রেকটিফায়ার পাওয়ার সাপ্লাই অ্যান্ড স্টাডি দ্য ফলোয়িং, অর্থাৎ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার জন্য যে পাওয়ার সাপ্লাই সেটার জন্য। এটার হচ্ছে ফিগার হচ্ছে এটা। এখন এই ফিগারে হচ্ছে আমাদের 4টা ডায়োড লাগবে, D1, D2, D3 আর D4। এখন এই D1 এখানে যে সাইনটা দেওয়া আছে ডায়োড আকারে, সেটার এই যে দাগটা যেটা দেওয়া সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডায়োডের নেগেটিভটা যাবে ডায়োড D2 এর পজিটিভটার সাথে, আবার ডায়োড D2 নেগেটিভটা যাবে D3 নেগেটিভের সাথে। এইভাবে করে আবার D3 পজিটিভটা যাবে D4 এর নেগেটিভ সাথে। তাহলে 4টা ডায়োড এইভাবে করে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এখন D3 আর D2 এই যে মেইন পয়েন্ট থেকে যে দুইটার মাঝখানে যে পয়েন্ট মিলিত হয়েছে সেই পয়েন্ট থেকে যাবে হচ্ছে সি ক্যাপাসিটর আর হচ্ছে রোধে। এখন ক্যাপাসিটর আর রোধ হচ্ছে প্যারালালে আছে। প্যারালালে থাকার পর সেখানে এই দুইটার মাঝখান দিয়ে যে কানেকশনটা হবে সেইটা আবার যাবে হচ্ছে ভি আউটপুটের পজিটিভ প্রান্তের সাথে, আর নেগেটিভ প্রান্তটা যাবে D1 আর D4 এর এই যে মিলিত বিন্দু থেকে এই হচ্ছে আউটপুটে নেগেটিভ প্রান্তটা যাবে। আর এখানে ট্রান্সফরমার হচ্ছে ভি ইনপুট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে D1 আর D2 হচ্ছে মাঝখানেরটা থেকে যাবে হচ্ছে এই যে দুইটা মিড পয়েন্ট থেকে যে মিল বিন্দু থেকে সেটা যাবে হচ্ছে আমার পজিটিভের সাথে, আর এটা যেটা হচ্ছে D3 আর D4 সেটা যাবে নেগেটিভের সাথে। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে ফিগার। আচ্ছা, ডায়োডটা আমরা চিনতে পারবো হচ্ছে নেগেটিভটা হচ্ছে এই যে যেখানে হচ্ছে সাদা অংশটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ, আর এই পাশেরটা হচ্ছে পজিটিভ এটা। আর হচ্ছে আমরা যখন মাল্টিমিটারে মানটা নিব তখন আমরা ওহমের মানটা নেব। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কানেকশনটা। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে ব্রেডবোর্ড লাগবে, আর একটা হচ্ছে মাল্টিমিটার লাগবে। তাহলে আমরা হচ্ছে কানেকশনটা কি দেখবো এখন। এইখানে আমরা দেখতে পেয়েছি যে D1 আর D1 এর নেগেটিভটা যাবে D2, এইখান থেকে শুরু করব। এটা হচ্ছে D1, এটা হচ্ছে D1 এর নেগেটিভটা যাবে হচ্ছে D2 পজিটিভের সাথে, আবার D2 নেগেটিভটা যাবে D3 নেগেটিভের সাথে। এই যে এটা হচ্ছে D3 নেগেটিভের সাথে, আবার হচ্ছে D3 পজিটিভটা যাবে D4 এর নেগেটিভের সাথে, আবার এই D4 এর পজিটিভটা যাবে D1 এর নেগেটিভের সাথে। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের ডায়োড কানেক্ট করা শেষ। এখন ডায়োডের পরে হচ্ছে আমাদের প্যারালালে আছে হচ্ছে সি আর হচ্ছে অর্থাৎ ক্যাপাসিটর আর হচ্ছে রোধ। এখন ক্যাপাসিটর আর রোধ হচ্ছে প্যারালালে। এখন আমাদের হচ্ছে কি দেখলাম যে হচ্ছে D2 আর D3 এইটার মিল যে বিন্দুতে হচ্ছে একত্রিত হচ্ছে সেইখান থেকে আমার হচ্ছে সি আর হচ্ছে আর এই দুইটা আসছে। আবার হচ্ছে নেগেটিভটা যেটা হচ্ছে আমার ভি আউটপুটের নেগেটিভ দেখলাম সেটা থেকে একটা গেছে, আর পজিটিভটা হচ্ছে এখানে গেছে। তাহলে এখন হচ্ছে সি আর আর এল। তাহলে সি আর এল হচ্ছে আমার, দেখ এখানে হচ্ছে D2 আর D3 এটা, তাহলে এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3। এইখান থেকে এই দুইটা নেওয়ার পর এইখানে যে কোনো একটা বিন্দুতে আনা হয়েছে, একটা পয়েন্টে আনা হয়েছে। এই পয়েন্টটা কানেক্ট করার জন্য আমরা হচ্ছে আরেকটা তার নিয়ে নিছি। এই তারটা দিয়ে যে আরেকটা কানেক্ট করেছি, কানেক্ট করে আবার হচ্ছে কোথায় কানেক্ট করব, এই যে এইখানে এই যে D1 আর D4 এর সাথে যে কানেক্ট করে দিচ্ছি। এখন D1 এই যে এটা হচ্ছে D1 আর হচ্ছে যে এটার এই কানেক্ট থেকে এই পাশে আনছি যাতে আমার পুরোটাই কানেক্ট করা হয়ে যায়। কানেক্ট করার পর এখন আমার হয়েছে কি, এখন হচ্ছে আউটপুট কীভাবে দেখব। আউটপুটটা হচ্ছে এই যে এটা পজিটিভ, এই পজিটিভটা হচ্ছে কোথার সাথে যাবে, এই যে এই D2 আর D3 যে মিড পয়েন্টটা ছিল সেটার হচ্ছে যাবে পজিটিভ। তাহলে পজিটিভটা হচ্ছে মাল্টিমিটারে যাবে, এই যে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভটা হচ্ছে মাল্টিমিটারে এই যে এই দুইটার মাঝামাঝি যাবে। কোনটা D2 আর D3 মিড পয়েন্ট যেটা থেকে হচ্ছে আমার এই দুইটা রোধ আসছিল, এই যে রোধ আর ক্যাপাসিটার আসছিল। আর নেগেটিভটা যাবে হচ্ছে এই যে নেগেটিভটা হচ্ছে ওইখান থেকে ওই যে সংযোগ করে তারটা যে আনা হয়েছে সেই তারের সাথে এই যে নেগেটিভটা দিয়ে দিয়েছি D1 আর D4 এর সাথে। দেওয়ার পর এখন আমাদের হচ্ছে ট্রান্সফরমারটা কীভাবে নিব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে পজিটিভ আর এই যে নেগেটিভ। পজিটিভটা কোথায় যাচ্ছে D1 আর D2 সাথে, এটা হচ্ছে পজিটিভ, এটা যাবে হচ্ছে D1 আর D2 এই যে বিন্দুতে এই পয়েন্টেই দিয়ে দিছি। আর একটা হচ্ছে নেগেটিভটা যাবে হচ্ছে এই যে নেগেটিভটা যাবে হচ্ছে D3 আর D4 এর সাথে, এই যে D4 এর সাথে। তাহলে এটা হচ্ছে নেগেটিভটা যাবে হচ্ছে এই যে এটা হচ্ছে কি D3 আর হচ্ছে D4 এই যে এটার এই যে মাঝখানে যে পয়েন্ট আছে সেইখানে গেছে। এখন এখান থেকে কানেকশন দিয়ে আমাদের হচ্ছে দুইটা ছক করতে হবে। হচ্ছে এইখান থেকে ছকটা প্রথমটা করতে হবে আমার রোধ চেঞ্জ করে মানগুলো নিব, ভোল্টেজ আউটপুট যত পাবো। আরেকটা হচ্ছে ক্যাপাসিটর চেঞ্জ করে নিব, আর হ্যাঁ ক্যাপাসিটর চেঞ্জ করে এই আউটপুটের মানগুলো বের করব। আর 3 নাম্বারটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করব।